রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে কয়েকদিন ধরেই সেখানকার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এমডি শাহ আলমকে অপসারণের জন্য আন্দোলন করছিল ছাত্র জনতা। এই ছাত্র জনতার আন্দোলনে আজকে রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে আমরা যেমনটি জানতে পেরেছি তাদের ভাষায় সেখানে হামলার ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ২০ জন রামুর জনতা আহত হয়েছে, যার মধ্যে প্রায় ৭ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে রশিদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকও রয়েছে। পাশাপাশি অনেকেই আহত অবস্থায় রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে এমনটি জানতে পেরেছি। প্রথমেই আমরা এখানে জানবো রামু রশিদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, যিনি নিজেই আহত হয়েছেন, রক্তাক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, তার শার্টে রক্ত লেগে আছে। একটু বলবেন কি হয়েছিল সেখানে? আসলে আমরা গতকালকে আমজনতা রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে। তো পরবর্তীতে ওনারা পরিষদে গিয়ে তালা মেরেছেন, ইউনু সাহেবকে আপনার স্মারকলিপি দিচ্ছেন। তো এরপরে আজকে আবার মানববন্ধন করার কথা বিকাল ৩টায়। তো বিকাল ৩টায় মানববন্ধন করার কথা আমজনতা। তো ওখানে লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছে আর কি, কিন্তু এই কমলের সন্ত্রাস আপনার শাহ আলম ওর নেতৃত্বেই ২০০-৩০০ মানুষ নিয়ে ওখানে ২০০ মহিলা এবং ধারালো অস্ত্র ৩২টা অস্ত্র থাকবে, লাঠি ছোটা হত্যার উদ্দেশ্যে ওনারা এই আমজনতার উপর ঝাঁপিয়ে পড়ে। তো ঝাঁপিয়ে পড়ছে, পাশাপাশি চিহ্নিত কিছু দোকানপাট ছিল, ওই দোকানপাটের মধ্যে যারা লোকজন বসা ছিল ওনাদেরকে আক্রমণ করছে। তো আমরাও ওখানে কয়েকজন লোক, আমরা দলীয় কয়েকজন লোক আমরা ওখানে আলাপ আলোচনা করতেছি, আপনার দলীয় আলোচনা করতেছি। আমরা ওখানে এসেই আমাকে এবং আমরা দলীয় যারা ছিলাম ওখানে হত্যার উদ্দেশ্যে ওনারা দা এবং লাঠি দিয়ে হকি স্টিক দিয়ে আমাদেরকে আহত করছে। আমি ওই দোকানের ক্যাশ টেবিলের মধ্যে শুয়েছিলাম, নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শুয়েছিলাম আমি, যার কারণে মোটামুটি জানে বেঁচে গেছি, নয়তো আমাকে জানে মেরে ফেলতো। দর্শক, আমরা একটু দেখাতে চাই কিরকম নৃশংস অবস্থা। এই যে ছবিটা আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, একজন বৃদ্ধ মানুষ এখানে পুরো রক্তাক্ত অবস্থায় শরীরে পড়ে আছে, পাশাপাশি আরেকজনকে দেখাতে চাই এখানে। আপনার দেখেন কি অবস্থা রামু রশিদনগরে, আমরা যার সাথে কথা বলছিলাম তিনি। পাশাপাশি আরো দেখাতে চাই, একটু আমার দেখাতে বলবো এই অবস্থা রামু রশিদনগরে হয়েছে। এটি আসলে নতুন যে বাংলাদেশ পেয়েছি আমরা, এই নতুন বাংলাদেশে এরকম অবস্থা আসলে খুবই দুঃখজনক, এমনটি আসলে সকলেই বলছেন। আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি কি ওখানে ছিলেন ঘটনাস্থলে? আমি ছিলাম, ঘটনাস্থলে ছিলাম। আমি রশিদনগর বিএনপি সভাপতি। হ্যাঁ, আমার সেক্রেটারি সহ আজকে আমাদের রামু একটা প্রোগ্রাম ছিল 11টার সময়। আমি আর সেক্রেটারি একসঙ্গে ওই প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। আমি আর সেক্রেটারি ওখানে দোকানে ওর ব্যবসা প্রতিষ্ঠানে বসা আছি। এখন আমি একটু বাইরে গেছি, দেখছি এই শাহ আলম সন্ত্রাসী চেয়ারম্যান শাহ আলমের গুন্ডা ফান্ডা সবাই দা কুড়াল নিয়ে আমাদের উপর হামলা করতেছে। আমার সেক্রেটারির উপর দেখছি হামলা করতেছে, যে এত যে বিষম হামলা, ওইখানে আমি নিজেই ওখানে রক্ষা করার জন্য সাহস পাচ্ছি না। ওনাকে কিভাবে রক্ষা করবো? শত শত লোক নিয়ে, গুন্ডা নিয়ে উনি আসছে এখানে। এই অবৈধ চেয়ারম্যান, ভূমিদস্যু চেয়ারম্যান, সন্ত্রাসী চেয়ারম্যান এইভাবে রশিদনগরকে অশান্তিতে মধ্যে রেখে দিছে। আমরা আমজনতা যে একটা যে দাবি করছি, ওখানে আমরা বিএনপি লোকরা ওইখানে আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা আমাদের আলোচনা করতেছি, আমাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠা আলোচনা করতেছি। আমার সেক্রেটারি ওইখানে গিয়ে হামলা করতেছে। ওই আওয়ামী লীগের অবৈধ এমপি কমলের এমপি শাহ আলম চেয়ারম্যান, উনার দালাল, উনি এই রশিদনগরকে অশান্তি করে রাখছে। আমরা এখন কোথায় যাব? আমার সেক্রেটারি ব্যবসা প্রতিষ্ঠানে সবখানে হামলা করছে। আপনি দেখেন ওয়ালটনের, উনার প্রতিষ্ঠানে ওয়ালটনের গ্লাসগুলো ভেঙে ফেলছে। উনাকে মারার পর উনার ওয়ালটন ভেঙে ফেলে দিছে, কয়েকটা দোকান ভেঙে ফেলছে। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলেন তো, আপনি কি দেখছেন ওখানে কি হয়েছে, কারা করছে এগুলো? হ্যাঁ, আমি দেখেছি।
ওনারা হচ্ছে আওয়ামী সন্ত্রাসী। হ্যাঁ, পুরো বাংলাদেশ স্বাধীন হলো, আমাদের পানিসারা রসুলনগর ইউনিয়ন এখনো স্বাধীন হয় নাই। ওরা সন্ত্রাসী বয়ে সব সময় বাসায় থাকতে পারে নাই, আতঙ্কে ছিল ওরা কতদিন। হ্যাঁ, 5 তারিখের পর যখন সারা দেশ স্বাধীন হয়ে গেছে তখন সবাই আমজনতা একটু স্বাভাবিক ধীর গতিতে ওরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনার পাশাপাশি একটু স্বাচ্ছন্দ্য বোধে ওরা রাজপথে হাঁটতেছে, চলাফেরা করতেছে। আর এই এমডি শাহ আলম চৌধুরী, এমডি শাহ আলম চেয়ারম্যান, ওকে আমরা চেয়ারম্যান বলবো না, ও হচ্ছে আমি সন্ত্রাসী, ও হচ্ছে ডাকাত দলের সন্ত্রাস, ডাকাত দলের সর্দার, গরু চুর গডফাদার। ওর বিরুদ্ধে না এরকম কোনো অভিযোগ নাই। ভূমিদস্যু, রোহিঙ্গাদের পাসপোর্ট বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত উনি। ওনারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য ওনাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিল, হঠাৎ করে অতর্কিত ভাবে ওরা হামলা করে। ওরা ধারালো অস্ত্র দিয়ে, আরো বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, দাঁতা নিয়ে, কোদাল নিয়ে, মাতুল নিয়ে সহ শুরু করে রড টট ইত্যাদি কিছু নিয়ে গিয়ে ওনাদের হামলা করেছে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর আমরা ওনার পদত্যাগ দাবি করতেছি এবং এনাদের বিচারের আওতায় গ্রেফতার সর্বোচ্চ শাস্তি চাচ্ছি আমরা। আচ্ছা, ওখানে কাকে কাকে দেখেছেন একটু বলুন তো, সেটার নামগুলো বলুন তো। ওখানে আমরা দেখেছি সালামের নেতৃত্বে আপনার ফাইসাল, লাল মিয়া, মিজান, রমজান, আপনার আরো জানি আলম, ওসমান আছে, নুরুল আমিন আছে, আপনার নুরুল আমিন জলিসরা, যিনি ওনারই আজ্ঞাবাহা বাজার কমিটির সভাপতি আহ্বায়ক হিসাবে দিছে। তারপর আপনার নবী আলম আছে ওখানে, আরো অনেকে আছে আমরা দেখেছি। যে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এখানে বিএনপির নেতাকর্মী যারা আছে, তারা বিএনপির যারা আহত হয়েছে তাদেরকে দেখতে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। কক্সবাজার জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল এখানে আছেন। যে আপনি তো আপনার দলের নেতাকর্মীদের নিশ্চয়ই দেখতে এসেছেন, কি দেখলেন, কি জানলেন আপনি, সেটা যদি একটু জানতেন। আমরা হঠাৎ করে আমি খবর পেলাম যে আমার রাম উপজেলার রশিদনগর ইউনিয়নে সন্ত্রাসী মাদক কারবারি শাহ আলম চোরা সালমের নেতৃত্বে আমাদের দলীয় নেতাকর্মীদের উপর হামলা করেছে। এই জানতে পেরে আমি সদর হাসপাতালে এসেছি। আপনারা তাদের স্টেটমেন্ট নিয়েছেন, আমরা শুনেছেন কি বর্বরভাবে তারা আমাদের নেতাকর্মীরা ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিল। গত কিছুদিন ধরে এই শাহ আলমের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করছে। এই মাদক ব্যবসায়ী, এই ভূমিদস্যু, অবৈধ চেয়ারম্যানকে অপসারণের জন্য আন্দোলন করছিল। তারা গতকালকে মানববন্ধন করেছে, স্মারকলিপি দিয়েছে। আজকেও তাদের ছাত্র জনতার প্রোগ্রাম চলতেছিল, কিন্তু আমাদের নেতাকর্মীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত ছিল। তারা তাদের এই অবস্থায় অতর্কিতভাবে 200-300 সন্ত্রাসী নিয়ে শাহ আলমের নেতৃত্বে আমাদের নেতাকর্মীর উপর হামলা করে। প্রায় 15-20 জন আহত হয়েছে। এখানে 8 থেকে 10 জন ভর্তি আছে এই মুহূর্তে। 2-3 জনের অবস্থা গুরুতর। এখনো চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে। পরবর্তী চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা দেখা যাবে। আমরা এই গৃহীত যারা অপরাধী তাদেরকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এখানে দেখতে আসেনি। আমরা দ্রুত দাবি জানাচ্ছি তারা এসে দেখুক কি নির্মমভাবে আমাদের নেতাকর্মীর উপরে হামলা করেছে এবং যারা এই হামলার সাথে জড়িত। হ্যাঁ, এখানে অনেক সাধারণ জনতা আহত হয়েছে। এখানে 15 আমাদের নেতাকর্মী আহত হয়েছে, 7-8 জন, আরো 15-20 জন সাধারণ জনতা আমজনতা এখানে আহত হয়েছে। আমি দাবি জানাই দ্রুত এই অবৈধ চেয়ারম্যানকে অপসারণ করা হোক, সাথে সাথে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এখানে রাম্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু আছেন। আপনাদের নেতাকর্মীরা তো আহত হয়েছে, আপনারা সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নেবেন বা কি দাবি জানাবেন প্রশাসনের প্রতি? জি, ধন্যবাদ। আমরা শুনতে পেরেছেন এবং দেখেছেন আজকে সকালের ছাত্র জনতা আন্দোলনের মুখে তারা স্থানীয় রশিদনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের অপসারণের দাবিতে ছাত্র জনতা মানববন্ধন করতেছে। সেখানে ছাত্র জনতাই মূলত ওখানে মানববন্ধন করে চেয়ারম্যানের অপসারণ চাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই স্থানীয় চেয়ারম্যান পরিষদের পাশে লাগোয়া আমাদের রশিদনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আজকের ভিকটিম জনাব মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ালটন আছে। ওয়ালটনের নিচে ওনার একটা পাশের দোকান আছে। ওখানে বসা অবস্থায় নেতাকর্মী নিয়ে বসে সাংগঠনিক আলোচনা করতেছে। সেখানে সাংগঠনিক আলোচনা করার সময়
চেয়ারম্যানের নেতৃত্বে ওনার বাহিনীরা এসে অতর্কিতভাবে আমাদের রশিদনগরের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা করেছে এবং তার পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও আহত করেছে। আর যেটার জন্য আমি রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, ছাত্র আন্দোলনের মুখে চেয়ারম্যানের এটা অপসারণের আন্দোলন হচ্ছে, সেখানে আমাদের বিএনপি নেতা কর্মীদের কেন হামলা হচ্ছে, এটা আমি সুষ্ঠু বিচার চাই। কারণ এই আন্দোলনের মধ্যে আমাদের রশিদনগর ইউনিয়ন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, সেহেতু ওখানে বিএনপির কোনো মানুষজন ওখানে যায় নাই। কিন্তু আমাদের বিএনপির ব্যবসা নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদেরকে আহত করেছে। সেই কারণের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যে দলের হোক না কেন, যে চেয়ারম্যান হোক না কেন, যে যারা সন্ত্রাসীরা এই ধরনের ন্যাক্কারজনক হামলা করেছে, সেই জন্য আমি রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে সুষ্ঠু বিচার চাচ্ছি এবং দোষীদের প্রকৃত আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি। কারণ রাম পরিবেশ অত্যন্ত শান্ত। আমরা জানেন, এই 5 আগস্টের পর থেকে আমরা রাম উপজেলা বিএনপির প্রত্যেকটা ইউনিয়নে আমরা সাধারণ মানুষের এর মাঝে যে আতঙ্ক হচ্ছে সেটা দূর করার জন্য আমরা শান্তিপূর্ণ রাম পরিবেশ করে যাতে শান্তভাবে মানুষ জনসাধারণ যাতে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে রশিদনগর একটা ইউনিয়নের মতো একটা পরিবেশে এই আমাদের বিএনপি নেতা কর্মীদের উপরে এখন হামলা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারছি না। আপনারা সামাজিক সমাজের মাধ্যমে আমরা আহ্বান জানাই, প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি, দ্রুত এই রশিদনগর ইউনিয়নের যে একটা অরাজক সৃষ্টি হয়েছে সেই পরিবেশটা সুষ্ঠুভাবে সমাধান হয়। আমি পাশাপাশি রাম উপজেলার ইউনিয়ন মহোদয়ের সাথে আমি কথা বলছি, উনি আমাদের সাথে যোগাযোগ করছেন। আমি বর্তমান যে রশিদনগর ইউনিয়নের যে দীর্ঘ যানজট চলাচল ব্যাহত হচ্ছে, সেখানে হাজার হাজার মানুষ রাস্তার যানজট করে হচ্ছে, রাস্তা ব্লক করে হচ্ছে, তাদেরকে আমি বলছি তারা যাতে রাস্তাটা ছেড়ে দেয়। আমরা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এই সন্ত্রাসীদের যাতে দ্রুত আওতায় এনে তাদের বিচার দাবি আমি জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এর পাশাপাশি এই ছাত্র জনতার এই যৌক্তিক আন্দোলনকে আমাদের বিএনপি পরিবার তাদের যৌক্তিক আন্দোলন সম্পূর্ণ সমর্থন আমাদের বিএনপি পরিবার থেকে রয়েছে। এই যৌক্তিক ছাত্র জনতার সমস্ত যৌক্তিক আন্দোলনের সমর্থন এবং সহযোগিতা বিএনপি পরিবার থেকে সবসময় ছিল এবং থাকবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যারা আহত হয়েছেন তাদের কথাও আমরা শুনছিলাম, পাশাপাশি এখানে বিএনপি নেতাকর্মীরা তাদেরকে দেখতে এসেছেন তাদের কথাও আমরা শুনছিলাম। এতক্ষণ কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আরো অনেকেই ভর্তি আছে কক্সবাজার সদর হাসপাতালে, তাদের অবস্থা খুবই গুরুতর। আসলে আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছিলাম, কিরকম রক্তাক্ত অবস্থা, আপনারা দেখেন কিরকম মর্মান্তিক অবস্থা সেখানে হয়েছে সেটি আপনারা দেখেন। কিন্তু পরবর্তী শাহ আলমের যে গ্রুপ, তাদের সাথে কথা বলার আমাদের এখন পর্যন্ত সুযোগ হয়নি। সেখানে হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমে আন্দোলন করছে, আমরা এমনটি জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।